22শে আগস্ট কুমিল্লায় গোমতী নদীর স্রোতের তোড়ে মাটির সাথে মিশে গেছে বুড়িচং উপজেলার বেড়াজাল গ্রামের বিলকিস বেগমের 3টি ঘর। 2 মেয়েকে নিয়ে স্বামীহারা এই বৃদ্ধা এখন আশ্রয়হীন। বন্যার শুরুর দিন রাতে প্রাণ বাঁচিয়ে উঠেছিলেন আশ্রয়কেন্দ্রে। 6 দিন পর সাঁতরে বাড়ি ফিরে দেখেন কিছু নেই বিলকিসের। 2টি মাটির ঘর মাটিতে মিশে গেছে। টিনের ঘরের সব আসবাব চাপা পড়েছে পলি মাটির নিচে। বাবা মিসগুলো কয়দিন দেখলাম বাবা, বাবা আমার ঘর দুয়ার বানাইয়া না দিলে আমি কি করাম বাবা, আমার জামাই নাই বুক নাই দিনটা দি বাবা। বেড়াজাল গ্রামটি রাস্তাঘাট ভেঙে লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় খাদ্য সংকটে আছেন সেখানকার পরিবারগুলো। এখান থেকে মিনিমাম আমরা 2 কিলোমিটার রাস্তার ভিতরে আমরা পুরো রাস্তায় আমরা ভেঙে গেছে। অনেক দিক দিয়ে আমরা 5 ফিট 7 ফিট এরকম রাস্তাটা একদম চলে গেছে। প্রায় 8-10টি গ্রাম বুড়িচং উপজেলার সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের মূলত বিশেষ এখন দাবি হয়েছে এই রাস্তাটা দ্রুত মেরামত। বুড়িচং উপজেলায় পাকা, আধা পাকা ও কাঁচা বাড়ি মিলিয়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা প্রায় 4700। আংশিক ক্ষতিগ্রস্ত প্রায় 17,000 ঘরবাড়ি। পুনর্বাসনের জন্য ক্ষতিগ্রস্ত 6টি গ্রামকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের যে 14টা উপজেলা ক্ষতিগ্রস্ত তার মধ্যে 6টা উপজেলা সবচেয়ে বেশি, তার মধ্যে অন্যতম হলো বুড়িচং। তো আপনি যে বিষয়টি বলেছেন বুড়িচংয়ের যে রাস্তাঘাট ঘরবাড়ি যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা যখনই হিসাবটা সব পেয়ে যাব, আমরা ইতিমধ্যেই বিভিন্ন দাতা সংস্থার সাথে কথা হচ্ছে, তারাও এগিয়ে আসবে এবং বিভিন্ন এনজিওস যারা আছে তাদেরকে নিয়ে সমন্বিতভাবে কে কোথায় কাজ করবে, কোন এলাকায় কাজ করবে, সেই অনুযায়ী আমরা কিন্তু আসলে যে পুনর্বাসন কার্যক্রমটা শুরু করতে চাচ্ছি। ঘরবাড়ি পুনর্বাসনের পাশাপাশি রাস্তাঘাট মেরামতের দাবি জানিয়েছে এলাকাবাসী। রিয়াজ ইসলাম, চ্যানেল আই।